শুভ সকাল আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। তো ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো সকালবেলা আমি কিন্তু চা নাস্তা আজকে মানে অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই ভিডিওটা আমি ছাদ থেকেই শুরু করেছি। আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এই জায়গাতে আমি ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম। তো আপনাদের ভাইয়ারও আ শুক্র, শনিবার বন্ধ ছিল। তো এটা একটা শনিবারের ভিডিও ছিল। তো চা নাস্তা খেয়ে আপনাদের ভাইয়া বলেছিল, "চলো গাছগুলোকে একটু দেখে আসি আর গাছগুলো কেমন হয়েছে।" তো আপনাদের ভাইয়া বলতেছে গাছগুলোর মাটি একটু ঝুরঝুরা করে দেই, তাহলে গাছটা অনেকটাই সুন্দর হবে আর গাছগুলো দেখতেও কিন্তু ভালো লাগবে। আর এই যে মানে মিন্দি গাছটা দেখতেছেন, এই মিন্দি গাছটা অনেকটাই ছোট নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া। তো এই গাছটা কিন্তু বারান্দায় ছিল, তখন এত সুন্দর আর এত বড় হয়নি। তো এই গাছটা যখন ছাদে মানে নিয়ে এসেছি, তখনই কিন্তু গাছটা অনেকটাই বড় হয়েছে রোদ বৃষ্টি পাওয়ার কারণে। আর ওই যে মানে মিন্দি গাছের ভিতরে যে ২ টা মানে গাছ দেখতেছেন, পুঁইশাক গাছ। এই পুঁইশাক গাছগুলোও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এটা কিন্তু লাগাই নেই, এমনিতেই হয়েছে। আর এই যে জবা ফুল গাছ হয়েছিল, জবা ফুলের মানে ফুল গাছ থেকে ফুল হয়েছিল। এই ফুলগুলো আমরা ফেলে দেইনি। এই ফুলগুলো আপনাদের ভাইয়া ছোট, ছোট করে কেটে তারপরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সারের মানে সার হবে তাই। আর এই দিক দিয়ে দেখেন পুঁইশাক গাছগুলো অনেকটাই সুন্দর হয়েছে। তো আপনাদের ভাইয়া বলেছে যে এই জায়গা থেকে কিছুটা মানে ডাল কেটে দিলে তাহলে অনেকটাই আগা বের হবে আর অনেকটাই বড় হবে। তো প্লিজ আপুরা যারা আমার ভিডিওটি এই মুহূর্ত থেকে দেখা শুরু করেছেন, আপুরা আমার ভিডিওতে একটা লাইক দেন না, তাদেরকে বলতেছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো দেখেন আমি কিন্তু দুপুরবেলা রান্না ছিল না আর ভিডিওটাও অন করিনি। তো এটা ছিল মানে বিকালবেলার ভিডিও, একটু হাঁটতে বের হয়েছিলাম। তো ওই জায়গা থেকে কিছু গোবর মাটি নিয়ে এসেছি। আর এই যে পাতা দেখতেছেন, এটা একটা তেল বানানোর সিদ্ধান্ত আছে। যদি বানাই আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা মানে কেশ কালো গাছ বলে। কে কি নামে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই যে বললাম না যে গোবর মাটি আনতে গিয়েছিলাম, এই উপরে যে মানে গাছ আছে আমার ছাদের উপরে, সমস্ত গাছগুলোতে একটু গোবর মাটি দিয়ে দিব। এভাবে দিয়ে দিলে গাছগুলো অনেকটাই সুন্দর হয়। তো আপনাদের ভাইয়া কিন্তু এই গাছের পরিচর্যা অনেকটাই সুন্দর মতো করতে পারে। তো এটা আমার থেকে আপনাদের ভাইয়া বেশি যত্ন নেয়। আমার ঘরে যত মানি প্লান্ট গাছ বলেন, তারপরে এই যে ছাদে যত গাছ বলেন, এগুলো কিন্তু আপনাদের ভাইয়াই যত্ন করে থাকে। আর এই যে গোবর মাটিও কিন্তু আপনাদের ভাইয়া একাই কিন্তু দিতেছে। তো এইদিক দিয়ে দেখেন আমার ছেলে-মেয়েও কিন্তু এসে পড়েছে। আর ওই যে হাতে একটা চিপস দেখতেছেন আমার ছেলের হাতে, ওই চিপসটা কিন্তু আমার ছেলেরই ছিল। তো এটা দেখে আমার মেয়ে দেখেন কেমন বায়না করতেছে, তার দাদার সাথে আর কি মানে কেমন করতেছে খাওয়ার জন্য। তো আমার ছেলে কিন্তু একটা রেখে, একটা চিপস রেখে আর পুরা প্যাকেটটাই কিন্তু তার বোনকে দিয়ে দিয়েছে। এই হলো গেল বড়। বড় যে তার কিন্তু একটু বুদ্ধিটা একটু বেশিই থাকে, তাই না আপুরা? তো এই দিক দিয়ে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু পুঁইশাক গাছ একটা দিয়ে দিয়েছে গোবর মাটি। তো এই জায়গাতে আরো যে পুঁইশাক গাছ আছে, তো এটাও কিন্তু দিয়ে দিতেছে। আর অযত্নের জিনিস কতটা সুন্দর হয়, এই পুঁইশাক গাছগুলো কিন্তু আমরা লাগাইনি, এমনিতেই হয়েছে। তো এই দিক দিয়ে দেখেন আমরা সবাই এসে পড়েছি ছাদে। খরগোশ কেন থাকবে একা বাসায়, সেও কিন্তু চলে এসেছে। আর এই দিক দিয়ে আমার মেয়ে আর ছেলে কিন্তু তার সাথে খেলা করতেছে। তো এই ভিডিওগুলো আমার প্রায় ৮-১০ দিনের ভিডিও ছিল। আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। কারণ আমার যে ফোন আপনাদের ভাইয়া কিনে দিয়েছে, এই ফোনটা আপনাদের ভাইই অফিসে নেওয়া আনা করে। কারণ আপনাদের ভাইয়ের হাতে যে ফোনটা ছিল, এই ফোনটা ভেঙে গিয়েছে। তাই আমি বললাম যে, "আমার ফোনটাই তুমি নাও।" তো আপনাদের ভাইয়া বলতেছে, "তুমি ভিডিও বানাও, আমি কেন তোমার ফোন নিবো?" তো আমি বলতেছি, "না, তো আগে তোমার কাজটাই আগে। আমি পরে আপুদের সাথে ভিডিও শেয়ার করব।" তো দেখেন এই যে পুঁইশাকগুলো দেখতেছেন, পাতাগুলো কতটা সবুজ আর তরতাজা, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। আর এই যে দেখেন খরগোশ আমার ছেলে অনেকটাই ভালোবাসে। আর এই যে কিন্তু এখনই কিন্তু গোবর মাটি কিন্তু সুন্দর করে দিতেছে। এই গোবর মাটি দিলে অনেকটাই গাছ সুন্দর হয় আর গাছের গোড়াও অনেকটাই ভালো থাকে।
তো প্রতি মাসে যদি একবার হলেও যদি মাটিগুলো একটু নরম ঝুরঝুরে করে দেওয়া হয় তাহলে অনেকটাই সুন্দর হয়। আমি ওই দিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া সব গাছগুলোকে একটু দিয়ে দিয়েছে। এখন চলে এসেছে এই জবা ফুল গাছটা তো দেওয়ার জন্য। এই জবা ফুল গাছটাও আপনাদের ভাইয়া ৳৫০ দিয়ে কিনে এনেছিল। আর এই ফুল গাছ থেকে এতটাই যে ফুল মানে হইতেছে কি বলবো আপুরা, অনেক ফুল ফুটতেছে। তো আপনাদের ভাইয়া বলল যে জবা ফুল গাছটাও একটু মানে গোবর মাটি দিয়ে দিয়েছে। আর গোবর মাটি যেহেতু বেশি এনেছিল তো চিন্তা ভাবনা করে রেখেছে যে এই গাছটাও একটু দিয়ে দিতেছে। এই গাছটাও মানে যত গাছ আছে এই সব গাছ আমার কিন্তু ছাদে ছিল। এই গাছগুলো আপনাদের ভাইয়া মানে ছাদে নিয়ে আসার পরে গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো এখন গাছ লাগিয়ে নিতেছি। আর মানে সরি, মানে গোবর মাটি দেওয়া হয়ে গিয়েছে। এখন এই জায়গাতে জল দিয়ে দিব। আর এই জায়গাতে আমি চাউল ধোয়া, তারপরে ডাউল ধোয়া, তারপরে যে দুধ চা বানানোর পরে যে পাতি থাকে এগুলো আমি কিন্তু গাছে দিয়ে থাকি। এইভাবে গাছে দিলে গাছ কিন্তু অনেকটাই সুন্দর হয় আর পাতাগুলোও কিন্তু অনেকটাই বড় হয়, দেখতে ভালো লাগে। তো ছাদ থেকে এসে আমি ফ্রেশ হয়ে তারপরে আবার ভিডিওটা অন করেছি। তো এই জায়গাতে আমি পরোটা বানাবো। তো আমি কিন্তু অফ ক্যামেরায় পরোটাগুলো সব বেলে নিয়েছি। আর এই যে সিক্রেট একটা জিনিস, এটা দিলে পরোটা কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হয় আর খেতেও কিন্তু ভালো হয়, নরম ক্রিস্পি হয়। আর এই যে একটা কার্ড দেখতেছেন, এই কার্ডটা কিন্তু আপনাদের ভাইয়াই অফিস থেকে নিয়ে এসেছে। তো আমি এটা আর ফেলে দেইনি, এটা আমি কাজে লাগিয়ে দিয়েছি। তো আমরা যারা মহিলারা আছে তারা কিন্তু কেউ মানে ঘরের মানে কোন জায়গায় কোনটা রাখলে ভালো লাগবে, কি করলে ভালো লাগবে সেটা কিন্তু একটা মহিলাই ভালো বুঝতে পারে। তো এদিক দিয়ে দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে এক এক করে পরোটাগুলো মানে ভেজে নিতেছি। আর দেখেন বললাম না যে সিক্রেট একটা জিনিস দেওয়ার কারণে আমার পরোটাগুলো বালিশের মতো ফুলছে, এখনো কিন্তু তেল দেইনি। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, তেল দিয়ে তারপরে পরোটাগুলো ভেজে নিব। আর দেখেন পরোটাগুলো আমি কিন্তু লাল লাল করেই ভেজে নিব। লাল লাল করে যদি পরোটাগুলো মানে ভাজা হয় তাহলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। দুধ চা বলেন, তারপরে পরোটা, দুধ চা বলেন, তারপরে হচ্ছে ভাজি, তারপরে দুধ চা দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে। তো প্লিজ আপুরা, আমার কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসাবে। তো এই যে আমি কিন্তু একটা পরোটা ভেজে নিয়েছি, এখন আমি আরেকটা পরোটাও ভেজে নিতেছি। তো আমরা মানুষ যেহেতু ৪ জন, আমাদের ৪ টা কিংবা ৫ টা পরোটা বানালেই সন্ধ্যাবেলা চা নাস্তা হয়ে যাবে। তো দেখেন পরোটাগুলো আমি লাল লাল করে কত সুন্দর করে ভেজে নিয়েছি। আর পরোটাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন ভাঁজ দেওয়ার পরে হাতের ভিতরে কতটা সুন্দর আর নরম হয়েছে। এইভাবে যদি আপনারা পরোটা বানান তাহলে অনেকটাই ভালো লাগে খেতে। আপনাদের ভাইয়া তো বলে মাঝে মাঝে যে এইভাবে পরোটা তুমি বানাবে, তোমার হাতের পরোটা অনেকটাই ভালো লাগে। তো এখন কিন্তু আমি পরোটা আপনাদের সাথে একটু মানে ছিঁড়ে মানে দেখিয়ে দিতেছি। দেখেন পরোটাগুলো ভিতরে কতটা মানে পার্ট বাই পার্ট হয়েছে। আর এইভাবে পরোটা বানালে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এই জায়গাতে আমি আলু মানে ভেজে রেখেছিলাম সকালবেলা। তো আলু ছিল, তো আলু দিয়ে আর এই ডিম দিয়ে খেয়ে নিবো আমরা। তো অফ ক্যামেরায় কিন্তু আমরা পরোটা দিয়ে খেয়ে নিয়েছি, আলু ভাজি দিয়ে ডিম দিয়ে। তো এখন আমি একটু কফি বানাবো। তো কফির জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি এই কফির ভিতরে দিয়ে দেবো। একটা কফিই বানাবো, আপনাদের ভাইয়া খাবে না। তো আমি একাই যেহেতু খাবো তাই একটা দুধ দিয়েই বানিয়ে নিতেছি। তো দেখেন আমার কিন্তু কফি বানানোটা শেষ। আমি চিনিও কিন্তু অল্প দিয়েছি। তো আমরা কিন্তু কফি খেয়ে এখন আবারও দেখেন আপনাদের ভাইয়া মানে কাজে লেগে পড়েছে। আপনাদের ভাইয়া শুক্র শনিবার বাসায় থাকলে আপনাদের ভাইয়া টুকিটাকি কাজ করে থাকে। তো আমি বলেছিলাম না যে একটা ভিডিওতে আপনাদের ভাইয়া মানে যেটা হাতের কাছে পায় সেটাই কিন্তু রং করে থাকে। তো এই দিক দিয়ে দেখেন এই যে মানে আমি যে গাছ লাগিয়ে থাকি টবে, এই টবটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল। এই টবটাও কিন্তু রং করে নিতেছে। তো এই জায়গাতে লাল রং দিবে। তো আমি বললাম যে লাল রংটাই দাও, লাল রংটা দিলে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো আপনাদের ভাইয়া কিন্তু লাল রংটা দিয়েই কিন্তু সুন্দর করে আর্ট করে নিতেছে। আর আপনাদের ভাইয়ার এতটাই শখ কি বলবো আপুরা, ঘর সাজানোর জন্য অনেকটাই কিন্তু মানে ভালো লাগে আপনাদের ভাইয়ার কাছে ঘর সাজাতে। কিন্তু দেখা যায় কি আমরা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, আমরা চাইলেই শখ থাকলেই কিন্তু আমাদের মানে টাকারও ব্যাপার আছে। তো এই দিক দিয়ে দেখেন আমি কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু একটা রং করে নিয়েছে, লাল রং। কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো প্লিজ আপুরা, আমার ভিডিও আপনারা দেখেন কিন্তু কেউ একটা লাইক দেন না, কমেন্ট করেন না। প্লিজ আপুরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে একটা কমেন্ট করতে পারেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আমি একটা ভিডিও অনেক কষ্ট করে কিন্তু বানাই, আমার
মেয়ে অনেকটাই বিরক্ত করে। তারপরও আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি একটা ভিডিও বানাই। আপনারা প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর একটা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আর এই যে দেখেন এক এক করে কিন্তু সবগুলোই রং করে নিতেছে। আর আমার মেয়ে কিন্তু আমার কাছেই আছে। আমার মেয়ে আমার কাছে শুয়ে আছে। তো দেখেন আমার মেয়েকে বলতেছি যে ভাইয়ের সাথে খেলা করো। সে কিন্তু কোনোভাবেই মানে যাবে না ঘরে। সে আমার আপনাদের ভাইয়ের কাছে বসেই দেখেন কত কথা বলতেছে। কার কার ক্ষেত্রে এমন হয় ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই আমার ঘরের সমস্ত কাজগুলো করে থাকি, তাই আমার মেয়ে আমার সাথেই থাকে। তো দেখেন অফ ক্যামেরায় কিন্তু আপনাদের ভাইয়া সুন্দর করে রং করে নিয়েছে, গ্রিন কালার দিয়েছে আর মাঝখানেরটা দিয়েছে ব্লু কালার আর উপরেরটা দিয়েছে লাল কালার। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখন আপনাদের ভাইয়াকে বললাম রাত অনেক হয়ে গিয়েছে, 11টা বেজে গিয়েছে। তো গাছগুলো জায়গাটা জায়গায় রেখে দাও। তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে ভাত খাবো। তো দেখেন আপনাদের ভাইয়া কিন্তু সুন্দর করে গাছগুলো মানে রেখে দিয়েছে। রং করার পরে কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন। তো আপনাদের ভাইয়া চাল নিয়ে এসেছিল, তো সেটা আমি ড্রামে ঢেলে নিয়েছি। তো এটা আমি বাড়িতে একটা মানে ধানের জমি করে রেখেছিলাম। তো ওই জায়গা থেকে যে ধান হয়েছিল, তো ওই ধান থেকেই চাল হয়েছে। তো ওইটা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। তো সেটা আমি মানে আমার ড্রামে ঢেলে নিয়েছি। তো সাথে খুদও নিয়ে এসেছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার আপুরা।